বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। আজ থেকে তোর বাইরে বেরোনো বন্ধ, ঘরে বসে শুধু অঙ্ক কষবি। বাচ্চু, তুই যদি এই ব্যাপারে বিচ্ছুকে কোনোভাবে সাহায্য করেছিস তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। চলে আয়। ঠিকই তো, পড়াশোনা না করে কি শুধু আড্ডা দিলে চলে? যা বাবা, এই অঙ্কটা যে এত বড় শত্রু হয়ে উঠবে আগে বুঝতে পারিনি তো। বাচ্চু আমার থেকে মুখ ফিরিয়ে নিল। দোস্ত দোস্ত না ও বাচ্চুদা, আজ কেউ বিচ্ছুদাকে আনতে পারলে না? বিচ্ছুর এই অবস্থাটা আমি আর চোখে দেখতে পাচ্ছি না রে বজা। সারাদিন বেচারা মুখ বুঝে খাতা পেন নিয়ে বসে আছে, আর বাটুলদা নিজে ওকে অঙ্ক করাচ্ছে। বিচ্ছুর অবস্থাটা একবার ভাব। শুনলা না সুদা? সত্যই যদি তুমি লিডার, তবে বিশ্বদারে আমাগো মাঝে আগে ফিরাইয়া আনো, তবে হইবা গিয়া তুমি আমাগো আসল লিডার, তার আগে না। কি এই নসু ঘোষকে চ্যালেঞ্জ? বেশ, আমি এখনই যাচ্ছি বাটুলদার কাছেই। আই কামিং বাটুলদা। আরে নসু যে, এসো এসো, অনেকদিন পর, বলো কি দরকার? বাটুলদা, আমি হলাম গিয়ে বাচ্চুদের দলের লিডার। হ্যাঁ, সেই রকমই তো শুনেছিলাম। তা হলো কি? আমার একটা প্রেস্টিজ আছে বাটুলদা, বিচ্ছুকে ছাড়া ওটা কি কোনো দল নাকি? তাই একটু চাপে পড়ে গেছি বাটুলদা। লিডারের তো একটা কর্তব্য আছে নাকি বলুন বাটুলদা? আমি তাহলে লিডার হব কি করে, একটু আন্ডারস্ট্যান্ডিং করুন। না নসু, তোমাকে না বলতে আমার খারাপ লাগছে, কিন্তু আমারও কোনো উপায় নেই। বিচ্ছুর ভালোর জন্য এইটুকু করা আমাকে হতেই হবে। হতেই হবে? আমার হয়েছে যত জ্বালা, যাকে বলে জ্বালা অফ লিডার। কি কোনো সুদা, কি হলো? কি আবার হইব? বাংলার পাশের মতো মুখখানা দেখা বুঝতে পারতেছস না? বাটুলদার কাছে গোহারা হাইরাইছে। আমিও হলাম গিয়ে নসু ঘোষ, এত সহজে আমিও ছাড়বো না। আসলে জায়গায় এবারে ঢিলটা ছুটতে হবে। আসল জায়গা মানে? হেড স্যার, এই হেড স্যারই হলো গিয়ে সেই আসলে জায়গা। হেড স্যার না বললে কি আর বাটুল বাবু আমার কথার খেলাপ করতে পারে? এদের শেষ দেখে আমি ছাড়বো। এই নসু ঘোষ দ্য এন্ড দেখে ছাড়ে। কি করবে নসুদা? শুধু দেখে যা, বুঝলি? কেমন সাজটা হয়েছে! ও কারণ 14 জেনারেশনের সাধ্য নেই আমাকে চেনা। এইবার এই ফিনিশিং টাচিংটা দিয়ে নি। আখা নিরঞ্জন, তোর সাথে বড় দরকার রে বাবা। আমার লগে দরকার? নিরঞ্জন কইয়া তো আমি কাউরে চিনি না। কে না আপনি? আমি কে সেটা জানার আগে তুই কে সেটা আগে জান। আমি কে মানে? আমি তো জানি। কি কইতে চাইতাছেন?
সর্বনাশ, এক মহা সর্বনাশ ঘনিয়ে আসছে তোর উপর। কি যাতা কইতাছেন? কিসের সর্বনাশ? আমি দেখতে পাচ্ছি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, কিছুদিনের মধ্যেই তুই একটা মহা পাপে করেছিস। ফলে তোকে ভোগ করতেই হবে। কি পাপ? আমি জ্ঞান তো কোনো পাপই করি নাই বুঝছেন। আর কিছুদিনের মধ্যে না, ভুল হচ্ছে, কোথাও একটা ভুল হচ্ছে। খুব শিগগিরই এক বিশাল ডাকাত বাহিনীর খপ্পরে তুই পড়তে চলেছিস। সময় থাকতে নিজের পাপে শুধরে নে। আরে কি যাতা কইতাছে? কেডা আপনি? আমি অহনি পুলিশ ডাকুম? আমার লোকে তুই তো কারি, আমি দেখাইতেছি মজা। কম সেরেছে, এ তো উল্টো কেস। আবার সাবধান করার দরকার ছিল, আমি সেটাই করলাম। বাকিটা তোর নিজের ব্যাপার। আল্লাহ নিরঞ্জন, নিরঞ্জন, সব কি হেড স্যারের বাড়িতে কাল রাতে ডাকাতি হয়েছে? হ্যাঁ মাটুল, শুনেই তো আমার হাত পা ঠক ঠক করে কাঁপছে। তুমি কিছু একটা করো মাটুল, আমাদের অঞ্চলে ডাকাত ঢুকে গেছে যখন। সেটা আমি দেখছি, আপনি শুধু শুধু চিন্তা করবেন না। হেড স্যারের বাড়িতে ডাকাতি? না না, ব্যাপারটা দেখতে হচ্ছে, আমাকে এখনই যেতে হবে। ডাকাত আইছিল সত্যই, আমার হাত ঘড়িটা লইয়া গেছে, আর কিছু পায় নাই। আছে এটাই বা কি, শুধু চারদিকে বইপত্রগুলি সরায় ছিটায় চলে গেছে। সত্যি এটাই অবাক কাণ্ড, কিন্তু আমি ভাবতাছি অন্য কথা। অন্য কথা? সেটা আবার কি? ওই সাধু, একজন সাধু কাল সকালেই। কিছুদিনের মধ্যেই তুই একটা মহা পাপে করেছিস। খুব শিগগিরই এক বিশাল ডাকাত বাহিনীর খপ্পরে তুই পড়তে চলেছিস। সময় থাকতে নিজের পাপে শুধরে নে। ওই সাধু বাবা কি করে জানলো? আমিও এইটাই ভাবতাছি, আমি কি এমন মহা পাপ করছি যার লগে ডাকাত পড়বো বাড়িতে? কারো লগে তো কোনো গোলমাল হয় নাই। ওইবার মধ্যে যেটা হইছে, এইটা হইল বিশ্বরে শাসন করা। এইটা কি পাপ? কি বললেন স্যার, আবার বলুন। কইতাছি বিশ্বটারে শাসন করাটা কি পাপ? অঙ্কে ফেল করছে কইয়া ওরে সাসপেন্ড করছি, আর তো কারোর লগে কোনো ঝামেলা হয় নাই আমার। স্যার, আমাকে একটু ভাবতে দিন, একটুখানি ভাবতে দিন আমাকে। আমি কাল এসে দেখা করছি আপনার সঙ্গে। বাচ্চু, হ্যাঁ বান্টুলদা। নসুকে একটু আমার কাছে নিয়ে আয় তো, এক্ষুনি। আচ্ছা বান্টুলদা। এগুলো আপনি কোথা থেকে পেলেন? তা একবার পড়েই দেখো না। হ্যাঁ তো নসুদা, পড়ো না পড়ো না, পড়ো নসুদা, কিচ্ছু হবে না, পড়ো। বলছিস? তাহলে ঠিক আছে, গুরুদেব যখন বলছেন পড়েই ফেলি। দেখুন তো স্যার, এই রকম ছিল কি সাধুটা? তবে সাধুটার কপালে সিঁদুর ভর্তি আছিল। দেখুন তো স্যার। একই, আরে এই তো এই সাধু, এই তো আইছিল। আরে আপনি কোত্থেকে পাইলেন? আমি না, আমি কিচ্ছু জানি না। আমি খালি 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 কেস খাই। না না, আমি কিছু না, আমি কিছুই না। নসু, সত্যি কথাটা তুমি আগে বলো। বলো কি করেছো? কেন তুমি এই বেশে হেড স্যারের কাছে এসেছিলে? কেন তুমি ডাকাতের কথা বললে? কি জানো ওই ডাকাতির ব্যাপারে? আমি কিচ্ছু জানি না, আমি কিছুই জানি না, সত্যি বলছি। আবার কেস খেয়েছি। আমি তো শুধু বিচ্ছুকে আমাদের আড্ডায় আনতে চেয়েছিলাম, হেড স্যারকে ভয় দেখাতে চেয়েছিলাম। বেটা ধরা পড়ে ভুলভাল কথা বলছে, ওর সাথে ডাকাত দলের যোগ আছে, নয়তো ও জানলো কি করে? মাটুল, ও তো চলে গেল। কিচ্ছু হবে না, ওকে আমি চিনি। খুঁজতে হবে ওই ডাকাত দলকে। এবার কি করি? পাড়ায় দারোগা বাবু, জঙ্গলে বাঘ, এবার কি করব? আচ্ছা, এই জঙ্গলে বাঘটা নেই তো? ও বাবা, বাবারে, তাহলেই তো গেছি।
এই তো বুদ্ধি খুলেছে। এত লম্বা লম্বা গাছ থাকতে আমি বাঘের ভয় পাবো কেন? নো 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 ভাই, যাই একটা উঁচু গাছে চড়ে বসি। বাঘ তো আর হনুমানের মতো গাছে চড়তে পারে না। ও মাটুলদা, মাটুলদা, নসুদা কোথায় গেল গো? কোথায় গেল মানে? ওই যে আমাদের বিদায় জানিয়ে গেল, বললো ডাকাত ধরে তবেই নাকি ফিরবে। সে কি? দেখেছো বাটুল, বলেছিলাম না পাখি পকার পর। তা কি করে হয়? না 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 না, কিসের একটা শব্দ আসছে না? এসব কি দেখছি? রাম 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 রাম, এই যে ডাকাত দল! রাম 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 রাম। বাবা, এসব কি রে ভাই? এগুলো কি তাহলে সত্যি ডাকাতে নাকি? ওরে বাবা, আমি এসব কি দেখলাম? আমি কাল রাতে তাহলে ঠিকই দেখেছি। এটা যে একটা চিচিং ফাঁক ডাকাতে দল। ইয়েস নশু, এবারে ডাকাত দলকে কাট করবে, তারপর দারোগা বাবুর ফেসের উপরে ছুঁড়ে মারবে। নসু কাল সারা রাত বাড়ি ফেরেনি? না বাটুলদা, স্ট্রেঞ্জ। আমার মনে হয় নসুকে আমাদের খুঁজতে বেরোতে হবে, না হলে ও আবার কোনো গন্ডগোলে পড়তে পারে। আর দেরি করা যাবে না, এখনই যেতে হবে। ও, তুইও যাবি? চল তাহলে। ওরে বাবা, ওরে বাবা, এই যে সত্যি সত্যি ডাকাতি করা জিনিস। না 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 না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, বেরোতেই হবে। নসু ঘোষ এত কাঁচা কাজ করে না। বাটুলটাকে খবরটা এক্ষুনি দিতে হবে। এই যে বড় কেস, বিগ ডাকাত দল। কি? হ্যাঁ, গুহার দরজা তো বন্ধ। এবারে বের হব কি করে? ভেতরে সুইচ কোথায়? কি করি? চিচিং ফাঁক। কি খুলছে না তো? চিচিঙ্গা ফাঁক, বলি আলু ফাঁক। হোমা, তাও তো খোলে না। পটেটো ফাঁক।
ও ওরে বাবরে, ও মা, ও বাবা, আলু ভাগ, কুমড়ো ভাগ, ঢেঁড়স ভাগ, পটল ভাগ, কাঁটা চচ্চড়ি ভাগ, ও আলু পটলের ছক্কা ভাগ, ভাগ ভাগ। ও রে, এবার আমার কি হবে রে? আমি তো ডাকাতে না, এখান থেকে বের হব কি করে রে? বাটু, এখান থেকেই শুরু জঙ্গলের সীমানা, আর লোকালয় নেই। তাহলে জঙ্গলেই যাওয়া যাক। বাটুলদা, নসুদা কি এই জঙ্গলে আসবে? আসতেই পারে, ও যা ভয় পেয়েছে তাতে এখানেই লুকোতে আসবে ও। চিম্পুটা কোথায় গেল বলো তো? এ কি, এটা তো একটা জুতো, কোথা থেকে পেলি? ও বাটুলদা, এটা তো নসুদার এক পাটি জুতো। বাচ্চু, তুই নিশ্চিত এটা নসুরি জুতো? হ্যাঁ গো বাটুলদা, এই জুতো চিনবো না আমরা? চিম্পু, তুই এই জুতোটা যেখানে পেয়েছিস সেখানেই নিয়ে চল। তার মানে নসু কাল রাতে এখানেই ছিল। বাটুলদা, এদিকে এসো তাড়াতাড়ি। আসছে। আমি তো ডাকাতে না, এখান থেকে বাটুলদা, ভিতরে কারোর গলা শোনা যাচ্ছে মনে হচ্ছে। এটা নসুর গলা মনে হচ্ছে না? হ্যাঁ বাটুলদা, ঠিক বলেছো। এই গুহার ভেতরেই আছে নসু। গুহার ভিতরে? হতচ্ছাড়াটা আমার ভয়ে গুহায় ঢুকে লুকিয়েছে। কি বলছো বাটুলদা? এটা নিশ্চিত একটা গুহা, আর এর ভেতরেই আটকে পড়েছে নসু। ওই তো নসুদার গলা শুনতে পাচ্ছি। এবার কি হবে গো? নসুকে বের করতে হবে। কিন্তু হতচ্ছাড়াটা গুহার ভেতর ঢুকলো কেমন করে? এই দেখুন দারোগা বাবু, ইলেকট্রিক সুইচের মাধ্যমে গুহার দরজা খুলতে হয়। যা বাবা, খুলছে না তো। একটা নির্দিষ্ট কোড নাম্বার আছে, ছেড়ে দে। নসুদা, ফাক ফাক, ও বাটুলদা। আরে এখানে কি করে এলে নসু? বাটুলদা, এখানে সত্যি ডাকাত আসে আমি দেখেছি, তাই ভেতরে ঢুকেছিলাম আর বেরোতে পারছিলাম না। আরে বাবা, তুমি ঢুকলে কেমন করে? দরজার কোড নাম্বার জানলে কি করে? কপাল ব্যাড ছিল রে, আন্দাজে সুইচের নাম্বার টিপতেই খুলে গেছিল। বাটুলদা, কোনো চিন্তা করিস না, ওই দেখো বাটুলদা, হেড স্যারের ঘরে ওই ডাকাতটার হাতে। তার মানে এরাই ওই ডাকাত দল।
কেমন সাহসী আমি, সবাইকে কেমন বুঝিয়ে দিলাম। আজ তো একটা বিগ সাইজের ডেঞ্জারাস ডাকাতের দলে পাকড়াও হলো এই লিডারের নসুর জন্য। আমার নিজের জন্য খুব গর্ব হচ্ছে বাটুল্লা। যাই বলো নসু, ডাকাত দলের সাথে যুক্ত না এটা যেমন ঠিক, তেমনি এটাও তো ঠিক যে হেড স্যারের সাথে ছদ্মবেশে গিয়ে ওইসব বলাও তোমার ঠিক হয়নি। ওটা মানে হয়ে গেছে, আর কখনো করবো না। না না, তা বললে তো হবে না। দোষ যখন একটা করেছো তার শাস্তি তো পেতেই হবে। শাস্তি? ওরে বাবা, শাস্তি? বিচ্ছু যতদিন না অঙ্কে পাশ করছে ততদিন তোদের এই আড্ডাও বন্ধ থাকবে। এটাই হলো নসুর শাস্তি। সে কি আড্ডা বন্ধ? ভাই বিচ্ছু, ভাই রে, এমন শাস্তি নিতে পারবো না ভাই। তোকে অঙ্কে পাশ করতেই হবে ভাই। এবার অঙ্ক প্র্যাকটিস শুরু কর ভাই। আমাদের সকলের এই ব্ল্যাক ফেসের দিকে তাকিয়ে তুই আবার লড়ে যাও। ঠিকই তো, হাত তুইরা দাঁড়াই আছিস কেন? যা গিয়া অঙ্ক কর। আমাকে আড্ডা খানা তো চালু করতেই হইব নাকি? বিচ্ছুদা, তুমি মন দিয়ে অঙ্ক করো, অসুবিধা হলে আমাকে ডেকে নিও, আমি দেখিয়ে দেব। কিন্তু ওই আড্ডা আমাদের চালু করতেই হবে, না করলেই হবে না। এখন তোর উপরেই আমাদের আড্ডার ভবিষ্যৎ রে বিচ্ছু। তোমার লিডারশিপেরও। ঠিক আছে, ঠিক আছে। এই বিচ্ছু শর্মা এবার দেখিয়ে দেবে অঙ্ক কষা কাকে বলে। এবার আমি ঠিক পাস করবই, আর আমাদের আড্ডাও চালু হবে। কি এক ঢিলে কেমন দুই পাখি মারলাম বলো, তাই না?